ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর রহমান ফরহাদ আপনাদের জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আজকে আমরা দেখব যে মেইলিং মেনুর কিভাবে মেইল মার্জ করতে হয়। স্টার্ট মেইল মার্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মেইল মার্জ। মেইল মার্জ কি? তো মেইল মার্জ হচ্ছে একই চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠানোকে মেইল মার্জ বলে। একই চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠানোকে মেইল মার্জ বলে। এটা আবার কি? একই চিঠি, ধরুন আপনার কোনো একটি প্রতিষ্ঠান আছে বা কোনো একটি দোকান আছে, যে দোকানের কাস্টমারদেরকে আপনি ইনভাইটেশন করতে চাচ্ছেন, বৈশাখের হালখাতা বা বিভিন্ন ধরনের হালখাতা দেওয়া দিতে চাচ্ছেন, বা কোনো একটা বিষয়ের উপরে তাদেরকে ইনভাইট করতে চাচ্ছেন। এখন চিঠির ধরন একই, অর্থাৎ চিঠিতে যে বক্তব্য সেই বিষয়টা একই, কিন্তু ভিন্ন ভিন্ন ঠিকানায় চিঠিগুলোকে আপনার পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মেইল মার্জ করব। আর মেইল মার্জ করার জন্য কয়েকটি ধাপ রয়েছে, যে ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে। এক নম্বরে রয়েছে মূল চিঠি তৈরি করা, অর্থাৎ আপনাকে একটি চিঠি তৈরি করতে হবে, ইনভাইটেশন চিঠি, সেটা বাংলা হোক বা ইংরেজিতে হোক। আমি একটি ডেমো চিঠি এখানে তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইনভাইটেশন চিঠি তৈরি করার পরে তারপরে যেটি করতে হবে, ঠিকানা সম্মিলিত ডাটাবেস তৈরি করা। আপনাকে একটি ডাটাবেস তৈরি করতে হবে, যে ডাটাবেজের মধ্যে নাম, ঠিকানা, পদবি এই বিষয়গুলো থাকবে। আমি 3 জনের একটি ডাটাবেস তৈরি করেছি, যেমন তাদের নাম নিয়েছি, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, ফোন এবং কান্ট্রি, এবং যে বিষয়ের উপরে আপনি অ্যাড্রেস লিখবেন সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করতে পারবেন। পরবর্তীতে মূল চিঠির প্রয়োজনীয় অংশ ফিল্ড যোগ করা, আমরা এটি প্র্যাকটিক্যালি দেখব, এবং মূল চিঠি এবং ডাটাবেস মার্জ করা, এই দুটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। তবে এই দুটি আপনাদের তৈরি করতে হবে, আমি অলরেডি তৈরি করে রেখেছি, সময়ের অভাবের কারণে আমি এটি করছি, কারণ আমার ভিডিও বড় হয়ে যাবে। তা চিঠি তৈরি করার পরে আমাদের কি করতে হবে, চিঠিটিকে সেভ দিতে হবে। তা আমি এখানে চিঠি তৈরি করে রেখেছি, এখন সেভ দিচ্ছি। ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করছি। দেন আমরা এখানে একটি চিঠির নাম লিখব, লিটার 5 নামে এটি সেভ দিচ্ছি আমি। পরবর্তীতে আমরা যে ডাটাবেস নামে যে ফাইলটি ক্রিয়েট করেছি, অর্থাৎ নতুন কোনো ফাইল নিয়ে আমাদের ডাটাবেস করতে হবে। আপনারা এই ফাইল থেকে নিউতে যেয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে ইনসার্টে যেয়ে টেবিল, দেন ইনসার্ট টেবিলে যে আপনি কতগুলো রো কলাম নিয়ে ডাটাবেস করবেন সেই কটা কলাম এখানে উল্লেখ করবেন, এবং কতজনের আপনি ডাটাবেস করবেন এখানে সেই কয়টা অনুপাতে আপনি এখানে রো নেবেন। দেন ওকেতে ক্লিক করবেন। এখানে আপনি সিরিয়াল নাম্বার লিখবেন, নেম লিখবেন, পর্যায়ক্রমে যে ফিল্ড নিয়ে আপনি অ্যাড্রেস পাঠাবেন সেই ফিল্ড নামগুলো লিখবেন। তা আমি এটি ক্লোজ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে করে রাখছি সিরিয়াল নাম্বার, নেম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, ফোন, কান্ট্রি। এভাবে তৈরি করার পরে আমরা এটি সেভ দেব। ফাইলে ক্লিক, সেভ। এটির একটি নাম দিচ্ছি, ডাটাবেস 24, ডাটাবেস 24। দেন সেভ দিচ্ছি, ডকুমেন্টসের মধ্যে সেভ দিচ্ছি আমি, দেখেন। ওকে, আমরা মূল চিঠিতে চলে আসবো। পুনরায় আবার আমাদের ফাইলের মূল চিঠিতে চলে আসবো। এখানে ক্লিক করছি, এটা হচ্ছে চিঠি। যে চিঠিতে আসার পরে এখানে নিচের দিকে আমরা অ্যাড্রেসগুলো যুক্ত করব। মেইলিং থেকে স্টার্ট মেইল মার্জ, লেটার্স। স্টার্ট মেইল মার্জ থেকে লেটার্সে ক্লিক করতে হবে। লেটার্সে ক্লিক করার পরে কোনো কিছু আসবে না, জাস্ট লেটারটি অ্যাক্টিভ হলো। তো এখানে যেগুলো ডেমো আছে আমি একটু ক্লোজ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট রিসিপিয়েন্ট, ইউজ এক্সাইটিং লিস্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে ডকুমেন্টসের মধ্যে যে
আমরা যে ডাটাবেস নামে যে ফাইলটি সেভ করেছিলাম, ডাটাবেস 24 আমি দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে। দেন ওপেনে ক্লিক করব, এটিকে এখানে অ্যাক্টিভ করলাম। দেন তারপরে আমরা যেটি করব যে আমরা যে ফিল্ড নিয়ে কাজ করেছি দেখেন এই সবগুলো ফিল্ডের নাম এখানে চলে আসছে। তো প্রথমত আমরা সিরিয়াল নাম্বার নিব, এন্টার, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, নেম এন্টার, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, ভিলেজ এন্টার, পোস্ট এন্টার, ডিস্ট্রিক্ট এন্টার, ফোন এন্টার এবং কান্ট্রি। যে কটা ফিল্ড নিয়ে আমি ডাটাবেস তৈরি করেছি সবগুলো আমি ইনসার্ট করলাম এখানে। পরবর্তী মেনু হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্জ, অর্থাৎ ফিনিশ অ্যান্ড মার্জ এই অপশনটিতে ক্লিক করব। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, তো মার্জ রেকর্ড এখানে আমরা যতগুলো ডাটাবেস তৈরি করেছি সবগুলোর জন্য চাচ্ছি, সেক্ষেত্রে এখানে অল দিচ্ছি। যেমন কারেন্ট রেকর্ড, শুধু কারেন্ট রেকর্ডটি হবে। আর এটি ফর্ম যে কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত সিরিয়াল নাম্বার যাবে সেটি আপনি এখানে উল্লেখ করতে পারবেন। আমরা অল দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি। দেখি নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, তার নাম, তার ভিলেজ, তার পোস্ট, জেলা, এই বিষয়গুলো এখানে লেখা চলে আসছে। এবং 3 জনের ডাটাবেস তৈরি করেছিলাম। আমরা নিচের দিকে যদি যাই এখানে দেখেন সেম দ্বিতীয় জনের জন্য আবার সেম নাম চলে আসছে এখানে পর্যায়ক্রমে, এবং 3 নম্বরেও দেখেন সেম একইভাবে অটোমেটিক পেজ সাথে এখানে চিঠি তৈরি হয়েছে এবং সাথে এখানে আরেকটি নতুন ফাইল তৈরি হয়েছে আর কি, পেজ তৈরি হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে মেল মার্জ করতে হবে আর মেল মার্জের গুরুত্ব কি। তো এ ছিল আমার মেলিং মেনুর উপরে ভিডিও টিউটোরিয়াল। আশা করি সবাই পর্যায়ক্রমে টিউটোরিয়ালগুলো দেখবেন ধৈর্য সহকারে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।